যে নমিনেশন বাছাই পর্ব চলছে ইলেকশন কমিশনে, এবং সেখানে একই নিয়মে বিভিন্ন জায়গায় কাকে উপযুক্ত মনে করেছে প্রার্থীকে ওকে করে দিয়েছে, আবার একই রকম কেসে কাকে বাতিল করেছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে পরে জামায়াতে ইসলামী দলীয়ভাবে যে 3টি জরিপ পরিচালনা করেছে তাতে 130টি আসনে জয়ের আশা দেখেছে দলটি। তবে নির্বাচনী প্রচারণা শুরুর পর দলটির জন্য সম্ভাবনা আরও বাড়বে বলে জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে। জামায়াতের জরিপে দাবি করা হয়েছে রংপুর বিভাগের 33 আসনের মধ্যে অন্তত 25টিতে দাঁড়িপাল্লার প্রার্থীরা জয়ী হবেন। রাজশাহী বিভাগের 8 জেলায় 39টি আসনের মধ্যে 18টিতে জয় আশা করছে দলটি। জামায়াতের জরিপের তথ্য মতে খুলনা বিভাগের 36টি আসনের 24টিতেই দাঁড়িপাল্লা এগিয়ে রয়েছে। তাদের হিসেবে সিলেট বিভাগের 19 আসনের 10টি, বরিশাল বিভাগের 21 আসনের 4টি, চট্টগ্রাম বিভাগের 58 আসনের 23টিতে জামায়াতের অবস্থান ভালো। ঢাকা বিভাগের 70 আসনের মধ্যে মাত্র 4টি এবং ময়মনসিংহ বিভাগের 24 আসনের 3টিতে জামায়াত এগিয়ে রয়েছে বলে দলীয় জরিপের হিসেব বলছে। বাংলাদেশে 12 ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। ব্রেইন ইনোভেশন ন্যারেটিভ সহ কয়েকটি প্রতিষ্ঠানে জরিপেও জামায়াত বিএনপির চেয়ে রংপুর ও খুলনা বিভাগে এগিয়ে রয়েছে। রাজশাহী বিভাগে বিএনপি জামায়াতের অবস্থান প্রায় সমানে সমান। প্রথম দুটি প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রামে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি। গত ডিসেম্বরের শুরুতে প্রকাশিত প্রথম আলোকের জরিপের কম আলোচিত একটি তথ্যে সম্ভাবনা দেখছে জামায়াত। এতে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেশের জন্য ভালো মনে করেন 37% মানুষ। অন্যদিকে শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেশের জন্য ভালো মনে করেন মানুষ। জামায়াতের আশা নির্বাচন ঘনিয়ে এলে ভোটাররা যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন তখন তাদের আমির ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে ভোটারদের পছন্দে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অনেকটাই ছাড়িয়ে যাবেন। ফলে নির্বাচনে দলটির আসন সংখ্যা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও অনেক বেড়ে যাবে। এতে দলটি স্বস্তিদায়ক সংখ্যাগরিষ্ঠতা আশা করছে। ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ইসলামী আন্দোলন সহ 8 দলীয় জোট গঠনের সময় জামায়াত জানিয়ে দিয়েছিল রংপুর বিভাগে দলটি শরিকদেরকে আসন ছাড়বে না। তবে জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের গড়া এনসিপি জোটে আসার পর জামায়াত এই নীতিতে পরিবর্তন আনে। ইসলামী আন্দোলন এবং এনসিপিকে 7টি আসন ছেড়েছিল। ইসলামী আন্দোলন জোট ছাড়ার পর জামায়াত ওই বিভাগে একাই 29টি আসনে নির্বাচন করবে। এনসিপিকে পঞ্চগড় 1, দিনাজপুর 5, কুড়িগ্রাম 2 এবং রংপুর 4 আসন ছেড়েছে জামায়াত। বাংলাদেশ খেলাফত মজলিস সহ বাকি 8 শরিক দলকে রংপুর বিভাগে একটিও আসন ছাড়েনি দলটি। রাজশাহী বিভাগের 39 আসনের মধ্যে নাটোর 3 এবং সিরাজগঞ্জ 6 আসন এনসিপিকে ছেড়েছে জামায়াত। ইসলামী আন্দোলনকে ছেড়েছিল একটি। দলটি জোট ছাড়ার পর এই আসনেই জামায়াত নির্বাচন করবে। বাংলাদেশ খেলাফত আন্দোলনকে সিরাজগঞ্জ 3 আসন ছেড়েছে জামায়াত। এ হিসেবে রাজশাহীতে 36 আসনে নির্বাচন করবে জামায়াত। খুলনা বিভাগে ইসলামী আন্দোলনকে 4টি আসন ছেড়েছিল জামায়াত। চরমোনাই পীরের দলের জন্য উন্মুক্ত রেখেছিল খুলনা 3। চুয়াডাঙ্গা 1 আসন বন্টন বাকি রয়েছে। এই আসনটি এনসিপি চায়। ইসলামী আন্দোলন জোট ত্যাগ করার পর খুলনা বিভাগের 35টি আসনে জামায়াতে নির্বাচন করা অনেকটাই নিশ্চিত। দক্ষিণ চট্টগ্রামের 10টি আসনের সবগুলোতেই লড়বে জামায়াত। বৃহত্তর নোয়াখালীর 14 আসনের অর্ধেকে এবং বৃহত্তর কুমিল্লার 22 আসনের 13টিতে নির্বাচন করবে দাঁড়িপাল্লার প্রার্থীরা। ইসলামী আন্দোলন জোট ত্যাগ করায় এসব এলাকায় জামায়াতের প্রার্থী আরও বৃদ্ধি পাবে।
ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 94 আসনের 52টিতে আসন শরিকদের ছেড়ে 42টি নিজের ভাগে রেখেছিল জামায়াত। এনসিপিকে দেওয়া আসনের মধ্যে 12টি এই দুই বিভাগের। বাংলাদেশ খেলাফত মজলিসকে জামায়াত যে 20টি আসন ছেড়েছে সেগুলোর 11টি ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের। খেলাফত মজলিসকে 1টি এবং এলডিপিকে 2টি আসন ছাড়া হয়েছে এই দুই বিভাগে। ইসলামী আন্দোলনকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে 19টি আসন ছেড়েছিল জামায়াত। দলটি জোট ছাড়ায় এগুলোর কয়েকটি শরিকরা পেতে পারে, বাকিগুলোতে জামায়াত এখন নির্বাচন করতে পারে। বরিশাল বিভাগের 21 আসনে 6টিতে জামায়াত নির্বাচন করতে চেয়েছিল, ইসলামী আন্দোলনকে 11টি আসন ছেড়েছিল। এনসিপি, এবি পার্টি এবং 2 খেলাফতকে এই বিভাগে 1টি করে আসন ছেড়েছিল। ইসলামী আন্দোলন চলে যাওয়ায় যা আরও বৃদ্ধি পেতে পারে। সিলেটের 19 আসনের 10টি জামায়াত রেখে বাকিগুলো ইসলামী আন্দোলন এবং 2 খেলাফতকে ছেড়েছিল। বাসিত আজাদের নেতৃত্বাধীন খেলাফত মজলিসকে সিলেটে সর্বোচ্চ 4টি আসন ছেড়েছে জামায়াত।